গত ২ বছর আগে উত্তাল হয়েছিল পাত্রপাড়া। উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী ২ নম্বর ব্লকের এই পাত্রপাড়া একসময় ছিল খবরের শিরোনামে। আমরা খবর খুললেই দেখতে পারতাম সন্দেশখালীর এই পাত্রপাড়ার প্রত্যেকটা মানুষ আন্দোলনে সামিল। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা দিনের পর দিন আন্দোলন করে গেছে। সেই পাত্রপাড়ার অবস্থা আজ কেমন সেটা জানতে আমরা সরাসরি কিন্তু চলে এসেছি সেই স্থানে। সেই পাত্রপাড়ার মানুষদের আন্দোলনে তারা আজ কতটা সুবিধা পেয়েছেন, কিংবা আজকের দিনে দাঁড়িয়ে সেই পাত্রপাড়ায় কিভাবে কৃষিকাজ হয়, মানুষগুলোর রোজগার কিভাবে হয়, আমরা সরাসরি তাদের মধ্যে থেকেই একজনের সঙ্গে কথা বলে জেনে নেব। আচ্ছা, নমস্কার। যেটা জানতে চাইবো, ২ বছর আগে তো আমরা খবরে পাত্রপাড়ার নাম দেখতাম। সেই রাজনৈতিক অবস্থা বা সেই আন্দোলন কাটিয়ে কিভাবে কাটিয়ে উঠলেন এবং আজ আপনারা কেমন আছেন? হ্যালো, আমরা আজকে সন্দেশখালী ২ নম্বর অঞ্চলে সত্যি যে ২ বছর আগের যে আন্দোলন হয়েছিল, হ্যাঁ? যারা আন্দোলন করেছিল অন্যায়ভাবে আমাদের কাছ থেকে জমি জায়গা এগুলো হরণ করেছিল, তার বিষয়ে আমরা প্রতিবাদ করেছি এবং সে জায়গাটা আমরা অনেকটা সাশ্রয়ের দিকে আমরা আছি। সেটা নিয়ে আর আমাদের কোনো উত্তাল নেই। আমরা মোটামুটি খুব এখন ভালো আছি বর্তমানে। যাই হোক, এখন আমরা গ্রামের মানুষ, আমরা চাষবাস করছি। টুকটাক যেটুকু জমি জায়গা আছে আমরা নিজেদের আয়ত্তায় নিয়ে সেগুলো আমরা চাষ করছি। ওরা বহু জমি আমাদের কাছ থেকে অধিকার করে চাষবাস করেছিল এবং আমাদের হেরাসও দিয়েছিল। যাই হোক, তার বিরুদ্ধে আমরা লড়েছি, কথা বলেছি, করে আমরা সেই জায়গা থেকে অনেকটা দূরে আছি মোটামুটি। আর কোনো সমস্যা নেই এখানে। আচ্ছা, তো ওখানকার মানুষজন, যে আপনিও তাদের মধ্যে একজন জানালেন, এখন কি কৃষিকাজ করে সঠিকভাবে সচ্ছল? হ্যাঁ, এখনো আমরা আমাদের এই যে আমরা পাত্রপাড়ার যে আশপাশ জায়গাগুলো, এগুলো নোনা এলাকা। এগুলো ফিশারি, মাছ চাষের মধ্যে আমরা থাকি। আমরা মানে অল্প কিছু জমি জায়গা আছে যেগুলো আমরা সবজি চাষ করি, সেগুলো উঁচু জায়গাগুলো। নিচে আমাদের জলের অভাবে মানে এখানে সবজি চাষও ভালো হয় না। হ্যাঁ? ওই বর্ষাকালে, বর্ষা সিজনে, হ্যাঁ? ওই সেই সময় আমরা একটু চাষবাস করি। আচ্ছা, সবজি চাষের ব্যাপারে তো আমরা জানলাম। অনেকে তো মাছ চাষও করেন এই এলাকার। মাছ চাষটা কি কি করেন, কে এবং কোথায় করেন, কি কি মাছ উৎপন্ন হয়? দেখুন, আমরা সাধারণত আমাদের ব্যক্তিগতভাবে পুকুর আছে ১০ কাঠা, ১ বিঘেও পুকুর আছে। সেই পুকুরগুলোতে আমরা মাছ চাষ করি। এগ্রিকালচার থেকেও কিছু মাছ আমাদের দেয়। হ্যাঁ? যেমন রুই, মানে মৃগেল মাছ, রুই, কাতলা এইগুলো দেয়, সেগুলো আমরা মিষ্টি চাষ করি। হ্যাঁ? আর নোনা এলাকা যে জায়গাগুলো, সেখানে আমরা ওই ওগুলো তো আর মানে মানে এগ্রিকালচার থেকে ওগুলো কোনো কিছু পাই না। কৃষি দপ্তর থেকে ওগুলো পাই না। ওগুলো আমরা এলাকা মানে আশেপাশে আমাদের এখানে লোকাল জায়গা থেকে, মানে ওই বাগদা, বাচ্চা, ছাটি, এইগুলো আমরা ১ বিঘা ২ বিঘে করে যেসব ফিশারি আমরা করে রেখেছি, মানে জল ঘিরে রেখেছি, সেইগুলোতে আমরা চাষ করি। করে এবং সেই মাছগুলো আমরা চাষ করি। তাতে করে আমরা বছরে একটা প্রফিট পাই। যেটা হচ্ছে বছরে যেমন বিঘা প্রতি ওরকম ২৫-৩০ হাজার টাকা, মানে লাস্টে পাই আমরা। যেমন বাগদা, ছাটি, তেলাপুঁয়া মাছ, ভাঙন মাছ, হ্যাঁ? এইসব মাছগুলো আমরা চাষ করে আচ্ছা, এই থাকি। মাছ চাষের ব্যাপারে তো বিভিন্ন প্রকল্প আছে। সেই প্রকল্পের, সরকারি প্রকল্পের সুবিধা কতটা পান? না, আমরা সরকারি থেকে সে প্রকল্প এখানে তত পাইনি। আগে কি পেতেন? আগে পেতাম, এখান থেকে ২-৩ বছর, ৪-৫ বছর আগে। কিন্তু এখন এই যে ২-৩ বছরের মধ্যে আমরা এসব আর আমাদের পাই না এগুলো। চাষ করি, যেমন ধরুন এখন যে চাষগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে ওল, কচু, হলুদ, ভেন্ডি, উচ্ছে, কুমড়ো এগুলো। তবে এগুলো সব আমরা ওই জল দিয়ে, টিউবওয়েলের জল দিয়ে আমরা অ্যা সেই চাষবাসগুলো করে থাকি। আচ্ছা, এই যে সমস্যার কথা জানালেন যে জলের জন্য অনেক সময় চাষ সম্ভব হয় না, এই ব্যাপারে কি কৃষি দপ্তর থেকে সহায়তা পেয়েছেন কখনো? না, জলের বিষয়ে আমরা কোনো সাহায্য পাইনি। কৃষি দপ্তর থেকে এমনি অন্য কোনো সাহায্য হ্যাঁ, পেয়েছেন চাষের এমনিতে ব্যাপারে? হয়তো আমরা চাষবাসের জন্য আমরা যাই সেখানে ওই অফিসে এবং গিয়ে কিছু বীজের সংগ্রহ করে আনি। এনে সেই চারা আমরা রোপণ করি। কিন্তু শেষ পর্যন্ত আমরা সাফল্য হতে পারিনি। বিশেষ করে জল মানে চাষে হয় মোটামুটি আমাদের সেইটুকুতে নিজেদের সংসার চলে। মোটামুটি এই খুব বেশি পরিমাণে উৎপন্ন করতে পারি না। আপনার নাম? গুরুজন পাত্র।
আমরা শুনলাম সন্দেশখালির এই পাত্রপাড়া একসময় যখন উত্তাল হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেখানকার মানুষেরা তাদের নিজেদের জমিতে কিন্তু চাষবাস করতে পারছেন, কাজ করে রোজগার করছেন নিজেরা। বলা চলে তাদের সংসার এখন তারা নিজেরা চালাতে পারছেন। তাই 2 বছর আগে সেই উত্তাল পরিস্থিতি হয়তো আজ নেই। তারা আজ তাদের নিজেদের সংসারে সচ্ছল বলা যেতে পারে। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।